মাই ডিয়ার স্টুডেন্ট, স্টাডি ওয়ার্ল্ড উইথ মুন্না ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা ক্লাস 6 লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই ইংলিশ কোর্সটা নিয়ে আলোচনা করতে হবে। তার আগে বলে থাকি, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং ভালো লাগলে পরে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখো, লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। তাহলে শপ মানে কি? দোকান। দ্যাট নেভার ওয়াজ মানে যেটি কখনো ছিল না, যেটা মানে কোনটা? ওই শপটা। এটা রিটেন বাই এইচ সি ওয়েলস। এইচ সি ওয়েলস হচ্ছে হারবার্ট জর্জ ওয়েলস। তাহলে এইচ সি ফুল ফর্ম কি? হারবার্ট জর্জ। তাহলে হারবার্ট জর্জ ওয়েলসের লেখা কি? দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। এই লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা লাইন বাই লাইন প্রথমে পড়ে নিই, তার মানে সহ। I had seen the magic shop from far several times. আমি দেখেছিলাম ওই জাদুর দোকানটি দূর থেকে বেশ কয়েকবার। I had passed it one or twice but never had I thought of going. আমি এমনকি এর পাশ দিয়ে অতিক্রম করে গেছি বেশ এক দুবার। আমি পাশ দিয়ে আমি গেছি, এর পাশ মানে ম্যাজিক শপের পাশ দিয়ে আমি গেছি, কিন্তু কখনো আমি ভাবিনি যে আমি এর ভিতরে যাব। ওয়ান ডে, একদিন, মাই সান, আমার ছেলে, জিপ ড্র্যাগ মি আপ টু দ্য শপ, আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল মানে ওই দোকানটার ভিতরে। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন। তার মধ্যে এত পরিমাণ কিননেস ছিল, কিননেস মানে আগ্রহ ছিল, যে আমার কে ফোর্স করা হলো, মানে ফোর্স মানে প্রচন্ড পরিমাণে আমাকে জোর করা হলো যে ভিতরে যাওয়ার জন্য পার্টিকুলার ম্যাজিক শপের ভিতরে। ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ, এটা ছিল খুব ছোট্ট একটা দোকান। নট ভেরি ওয়েল লিট, এমনকি এই দোকানটার ভিতরে খুব আলোকিত খুব চাপ নয়। অন দ্য শপ কাউন্টার, শপ কাউন্টার দেয়ার ওয়াজ সেভারেল ক্রিস্টাল বল। ওই শপ কাউন্টারে ওই দোকানটার প্রবেশে কি ছিল? কাউন্টারে বেশ কিছু ক্রিস্টাল বল ছিল। ক্রিস্টাল মানে পরিষ্কার স্বচ্ছ বল ছিল। অন দ্য ফ্লোর, মেঝেতে দেয়ার ওয়ার ম্যাজিক মিরর, কি ছিল? ফ্লোরে মেঝেতে ছিল ম্যাজিকের মিরর, ম্যাজিক জাদুর কিছু আয়না। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, একটাতে যেটা তোমার লম্বা মানুষকে বেটে দেখাবে, and want to make you short and fat, আরেকটাতে যেটা তোমার বেটে এবং মোটা দেখাবে। while we were laughing at all this, এগুলো দেখে আমরা কি করছিলাম? লাফিং করছিলাম, হাসাহাসি করছিলাম। তো সব ম্যান অ্যাপিয়ার, সেই মুহূর্তে দোকানদার প্রবেশ করল। how can I help you, said he, সে জিজ্ঞাসা করলো how can I help you, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? I want to buy my little boy a few simple tricks, I said. আমি বললাম আমি আমার ছেলের জন্য কিছু জাদুর কৌশল কিনতে চাই। ও, said the shopman, দোকানদার বলল ঠিক আছে। and scratch him head for a moment, কিছু সময় তার মাথাটা একটু আঁচড়ালেন, মানে মাথাটা খোঁচালেন আর কি, মাথায় হাত দিলেন। as if thinking, যেন মনে হচ্ছে তিনি কিছু ভাবছেন। then he dropped from his hair a glass ball and said, তারপর তার মাথা থেকে একটা গ্লাসের বল, একটা কাচের বল বা স্বচ্ছ বল কি করলো? বার করলো এবং বলল সামথিং লাইক দিস, এরকম কিছু কি আপনি চান? and held it out, এবং এটাকে উপরে তুললো। the action was unexpected, এটা আনএক্সপেক্টেড ছিল। আনএক্সপেক্টেড মানে কি? অপ্রত্যাশিত, মানে আমি আশা করিনি যে মাথা থেকে সে এরকম একটা আমার বলাতেই একটা কাচের এরকম একটা বল, স্বচ্ছ বল আমাকে মানে দেখাবে। I had seen the trick done at magic shows, ম্যাজিক শোতে আমি অবশ্যই এরকম ধরনের কিছু ট্রিক্স কৌশল দেখেছি, বাট I had not expected it here, আমি আশা করিনি যে এটা এখানে এরকম হবে। That's good, সেটা তো খুব ভালো। I said, with laugh, হাসতে বলবো বাহ এটা বেশ মজার। Is not it, তাই নয় কি? said the shopman, দোকানদার বলল।
stretch out his hand to take his object. গ্রিপ কি করলো, তার হাতটা প্রসারিত করলো এবং ওই জিনিসটাকে নিতে চাইলো। and found medley blank plum, এবং দেখতে পেল হাসি medley মানে খুব আনন্দের সঙ্গে blank plum মানে হাতের তালুটা পুরোপুরি ফাঁকা। হ্যাঁ, চলো তাহলে আমরা প্রশ্নগুলো একটু দেখি। চলো তাহলে প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখি। অ্যাক্টিভিটি 1 এ বলেছে rearrange the following sentence with the correct order and put the number of the given box. One is done for you. এখানে কতগুলো লাইন তোমাকে উল্টো পাল্টা করে দেওয়া আছে, ওয়ে ঠিক সঠিক ভাবে সাজিয়ে তোমাকে পড়তে হবে। কিরকম হবে, যে ঘটনাটা আগে ঘটেছে সেখানে তুমি 1 নম্বর লিখবে, তারপর ক্রম অনুসারে আস্তে আস্তে তোমাকে নাম্বারগুলো সাজাতে হবে। যেমন চলো তাহলে দেখে নিই ঘটনাগুলো। 1 নম্বরে ওরা দিয়েছে the shopman brought out a glass ball from his hair. shopman brought out বার করলো একটা কি বার করলো, একটা গ্লাস বল, একটা কাচের বল তার কোথা থেকে, তার চুলের ভেতর থেকে বা মাথার চুলের ভেতর থেকে। 2 নম্বরে বলেছে it was a small shop, এটা ছিল একটা ছোট্ট দোকান, not so well lit, খুব সুন্দর সাজানো নয় আর কি। 3 নম্বরে বলেছে গ্রিপ wanted to take a glass ball, গ্রিপ একটা গ্লাস বল নিতে চাইলো। গ্রিপ dragged his father to the magic shop, গ্রিপ তার বাবাকে ম্যাজিক শপের ভিতরে টেনে মানে জোর করে নিয়ে গেল আর কি। 5 নম্বরে বলেছে গ্রিপ এন্ড হিজ ফাদার ওয়্যার সারপ্রাইজ, গ্রিপ এবং তার বাবা সারপ্রাইজ হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। 6 নম্বরে বলেছে দেয়ার ওয়্যার ডিফারেন্ট কাইন্ড অফ ম্যাজিক মিরর ইন দি শপ, সেখানে ছিল বিভিন্ন ধরনের জাদুর আয়না দোকানে। তাহলে চলো এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা আমরা আগে ঘটেছে। তাহলে দেখতে পাচ্ছ যে 4 নম্বরে ওরা যেটা 4 নম্বর যে ঘটনাটা দিয়েছে সেখানে আমরা বইয়ে লেসনে দেখতে পাচ্ছি যে প্রথমে সবথেকে ঘটনাটা রয়েছে গ্রিপ ড্র্যাগ মি আপ ইন দি শপ, এখানে মি বলতে গ্রিপের ফাদার, তাহলে এটা আমাদের কি হবে 1 নম্বরে। পরের ঘটনাটা দেখি 2 নম্বরে it was a little narrow shop not very well lit, যেটা ছিল একটা ছোট্ট একটা দোকান, খুব একটা 2 নম্বরের ঘটনা, তাহলে 2 নম্বরই হবে। এখানে 2 নম্বরে যে ঘটনাটা দিয়েছে 2 নম্বরেতেই তুমি ওখানে 2 নম্বর বসাবে। চলো 3 নম্বরে কি বলেছে দেখি। 3 নম্বর যে ঘটনাটা ঘটছে সেটা একদম লাস্টের ঘটনাটা দেখো, 6 নম্বর যেটা সেটা 3 নম্বর। there are different kind of magic mirror in the shop, তাহলে there are different kind of magic mirror in the shop, ওকে। 4 নম্বর ঘটনাটা চলো আমরা দেখি। গ্রিপ wanted to take the glass ball, ওই 3 নম্বর যে ঘটনাটা রয়েছে ওটা আমরা কত বসাবো, ওখানে 4 বসাবো। পরেরটা দেখি কি বলেছে। 5 নম্বর কি হচ্ছে, 5 নম্বরটা গ্রিপ এন্ড হিজ ফাদার ওয়্যার সারপ্রাইজড, এখানে 5 নম্বরে যে ঘটনাটা রয়েছে দেখো 5 নম্বরে হয়েছে। আচ্ছা 6 নম্বর তাহলে কোনটা হবে, এই তাহলে দেখি 3 নম্বরটা দেয়া আছে গ্রিপ wanted to take the glass ball, এটা একদম দেখো লাস্টে ঘটনা দেয়া রয়েছে। গ্রিপ scratched out his head and to take his object, এই যে এই কথাটা মনে হচ্ছে গ্রিপ একটা গ্লাস বল চাইছিল, এটা হচ্ছে 3 নম্বরটা হবে 6 নম্বরে একদম ঠিক আছে। আর 1 নম্বরে যেটা দেয়া রয়েছে সেটা the shopman brought out a glass ball from his hair, এটা হচ্ছে 1 নম্বরটা তোমরা বসাবে 3 নম্বরে। তাহলে অ্যারেঞ্জ এইভাবে তোমরা করে নেবে, ঠিক আছে। চলো তারপরে অ্যাক্টিভিটি 2 দেখো। তাহলে অ্যাক্টিভিটি 2 বলেছে fill in the blanks using the word from the help box, এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলো তোমার এই ব্ল্যাঙ্কস গুলোতে বসিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে জিপ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ, তাহলে জিপ কি ছিল, ম্যাজিক শপে পৌঁছানোর জন্য খুব কি ছিল, আচ্ছা মানেগুলো একটু হেল্প বক্সে ওয়ার্ডে মানেগুলো দেখি। স্ক্র্যাচ মানে টেনে হেঁচড়ে ভেতরে যাওয়া আর কি কোনো কিছু টেনে নিয়ে যাওয়া। আচ্ছা কিন মানে হচ্ছে খুব আগ্রহী, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, ট্রিক্স মানে কিছু কৌশল, আর ক্রিস্টাল মানে পরিষ্কার স্বচ্ছ। তাহলে গ্রিপ ওয়াজ কি ছিল, খুব কিন ছিল, খুব আগ্রহী ছিল ম্যাজিক শপে যাওয়ার জন্য। দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বল, শপে কি ছিল, কিছু প্রচুর পরিমাণ
ক্রিস্টাল বল ছিল, মানে খুব স্বচ্ছ বল ছিল। জিপস ফাদার ওয়ান্টেড টু বাই সাম, জিপের বাবা চেয়েছিল সেখান থেকে কিছু কি কিনতে, কিছু ট্রিক্স কিনতে, ফর হিজ সন, তার জাদু কৌশল আর কিনতে। দ্য শপম্যান পারফর্ম এন্ড ড্যাশ অ্যাকশন, শপম্যান দোকানদার কি পারফর্ম করেছিল, এন আনএক্সপেক্টেড অ্যাকশন। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাক্টিভিটি 3 কোশ্চেনটা দেখি। বলেছে আনসার দা ফলোইং কোশ্চেন, হোয়াই ডিড জিপ ফাইন্ড দ্য শপম্যানস প্লাম ব্ল্যাঙ্ক, কেন সব জিপ ওই সব দোকানদারের হাতটা ফাঁকা দেখেছিল। তাহলে চলো আমরা উত্তরটা কি হবে দেখে নিই। তাহলে আনসারটা কি হলো দেখি। দ্য শপম্যান শোড এ ম্যাজিক ট্রিক, হোয়াট হি ব্রট আউট অফ থিন এয়ার ভ্যানিশ ইট ইন নো টাইম, সো হি ফাউন্ড নাথিং। তাহলে কি হলো, দোকানদার জাদুর খেলা দেখিয়েছিল, যা সে হাওয়া থেকে বের করে এনেছিল সেটাই সে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছিল। তাই চিপ দোকানদারের হাতের তালুতে কিছু দেখতে পেয়েছে।